আমাদের দলের নাম আগে গণ অধিকার পরিষদ ছিল, আজকে থেকে আমজনতার দল হবে। আমরা শুধু গণ অধিকার পরিষদকে ছাড়িয়ে না, আমরা মনে করি বাংলাদেশের 1 নাম্বার সিরিয়ালের দল হবে আমজনতার দল। আপনারা জানেন, একটা মানুষ যখন একটা কিছু উৎপাদন করে কিংবা তৈরি করে কিংবা বাচ্চাই লালন পালন করে, সেটা তার জন্য একটা আবেগের জায়গা হয়। গণ অধিকার পরিষদ আমাদের একটা আবেগের জায়গা। তারপরেও আমরা বৃহত্তর স্বার্থে, দেশ এবং জনগণের স্বার্থে, দলের স্বার্থে এই নামটি আমরা পরিবর্তন করে আমজনতার দলে আসলাম। আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশে এমন একটা দল হোক, যে সংগঠনটি, যে রাজনৈতিক দলটি সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন নিয়ে কাজ করবে। আমরা দীর্ঘ সময় যাবৎ সেই প্রচেষ্টা করে যাচ্ছিলাম। আমাদের জায়গা থেকে আমরা সেটিকে শক্তিশালী করবার জন্য আমজনতার দল নামক দলের নামকরণ করেছি। আমরা গণ অধিকার পরিষদ ছিলাম, আমাদের নামটা ছিল। সেখান থেকে আমরা আমাদের ফিরে আসার একমাত্র উদ্দেশ্যই হলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা, উন্নত জাতি হিসেবে, উন্নত দেশ হিসেবে সারা পৃথিবীর বুকে পরিচিতি লাভ তৈরি করা। এটা আমাদের পরাজয় না, এটা আমাদের সাফল্য আমরা মনে করি। কারণ গণ অধিকার পরিষদ আমাদের দলের এখন পর্যন্ত ডক্টর রেজা কিবরিয়া ভাইয়ের নেতৃত্বে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা আছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্টে আমাদের রিট করা আছে। সেখান থেকে নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ জিওপি নামে আলাদা আরেকটি দল গঠন করে সেই দল তারা নিবন্ধন নেয়। তো এটা আমাদের জন্য, আমাদের জায়গা থেকে পরাজয় নয়। কারণ যদি পরাজয়ই হইতো, নির্বাচন কমিশন 2টা ভাগ করে তাদের আইন শাখা থেকে প্রকাশ করতো না, গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ জিওপি নামে। তো আমাদের দলের নাম আমরা পরিবর্তন করেছি বৃহত্তর স্বার্থে। দেশের মধ্যে যে একটি বিভাজন তৈরি হচ্ছে, আমাদের নেতাকর্মীদের ওপর এক ধরনের আক্রমণের চেষ্টা করছে, আমরা কয়েকবার আক্রমণের শিকার হয়েছি। সেই জায়গা থেকে আমরা কোনো দ্বন্দ্ব চাই না। দ্বন্দ্ব থেকে মুক্ত থাকবার জন্য আমরা আমাদের দলের নামটি পরিবর্তন করেছি। আমরা শুধু গণ অধিকার পরিষদকে ছাড়িয়ে না, আমরা মনে করি বাংলাদেশের 1 নাম্বার সিরিয়ালের দল হবে আমজনতার দল। গণ অধিকার পরিষদের নাম কিন্তু এক সময় ছিল না বাংলাদেশে। 2018 সালে কোটা সংস্কারের মাধ্যমে কিন্তু আপনার গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ পায়। সেক্ষেত্রে আমি গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন একজন যুগ্ম সদস্য ছিলাম, এবং যখন আমাদের দলের মধ্যে যখন ফ্র্যাকশন তৈরি হয়, এই ফ্র্যাকশনে আমি আসলে দেশের সাথে এবং দলের সাথে আমি এই অংশে থেকে যাই। এবং আমরা দীর্ঘদিন ধরে যখন কাজ করছিলাম, মাঠে কাজ করছি আমরা, কিন্তু যাদের জন্য দেশের ক্ষতি হচ্ছে তাদের এর নামটা অটোমেটিক্যালি সুদের ভাগিদার ওরা পাচ্ছিল, লাভের অংশীদার। তা আমরা চিন্তা করলাম, যেহেতু আমাদের মাঠ পর্যায়ে এবং সারা দেশ থেকে আমাদের কাছে একটা অনুরোধ এসেছে যে আপনারা কাজ করছেন দেশের পক্ষে, ভারতের আগ্রাসনের পক্ষে কাজ করছেন, আপনারা প্রথম থেকে কাজ করে আসছেন, সেহেতু আপনাদের নাম, আপনাদের কাজের কারণে আপনারা পিছিয়ে যাচ্ছেন। আপনার নামটা একটু পরিবর্তন করলে আপনারা সামনে আরও এগিয়ে যেতে পারবেন। এভাবে আমাদের কাছে পরামর্শ, অনুরোধ এসেছে। তারই প্রেক্ষিতে আমরা কিন্তু নাম পরিবর্তনের জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখছেন, আজকে আমাদের দলের নাম আগে গণ অধিকার পরিষদ ছিল, আজকে থেকে আমজনতার দল হবে আজকে থেকে।